পৃথিবীর এক বিশেষ ভৌগোলিক বৈশিষ্ট্য হচ্ছে মালভূমি। পৃষ্ঠদেশ বা উপরিভাগ খুব সমতল নয় এবং চারপাশ খাড়া ঢালযুক্ত থাকে, তাকে মালভূমি বলা হয়। মধ্য এশিয়ায় অবস্থিত এমনই এক মালভূমি যা পৃথিবীর সবচেয়ে উঁচু এবং সবচেয়ে বড় হিসেবে পরিচিত। মালভূমি হল এক বা একাধিক পাহাড়ের চূড়ায় অবস্থিত সমতল অঞ্চল। কয়েকটি পাহাড়ের সম্মিলিত স্থানে যে সমতল অঞ্চল তৈরি হয় তাই মালভূমি। এটিকে অনেক সময় টেবিল ল্যান্ড হিসেবেও আখ্যায়িত করা হয়, কারণ দেখতে অনেকটা টেবিলের মতো, অর্থাৎ এর উপরটা প্রায় সমতল এবং চারদিক খাড়া ঢালযুক্ত। পৃথিবীর সবচেয়ে উঁচু ভূমির নাম পামির মালভূমি। স্থানীয় ভাষায় এর উচ্চারণ হচ্ছে পমির, যার অর্থ হচ্ছে সূর্যের পা। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা হচ্ছে প্রায় 16,000 ফুটের মতো। মধ্য এশিয়ায় অবস্থিত পমির পর্বতমালাকে ঘিরে এই মালভূমিটির অবস্থান। তাজিকিস্তান, আফগানিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, তিব্বত, চীন এবং পাকিস্তানের কিছু অংশ পর্যন্ত এই মালভূমিটি বিস্তৃত। এই অঞ্চলটি মূলত বিভিন্ন উঁচু পর্বতের মিলনস্থল। পৃথিবীর সর্বোচ্চ কয়েকটি পর্বতের মধ্যস্থানে অবস্থিত হওয়ায় এটি এই পৃথিবীর সবচেয়ে উঁচু মালভূমি হিসেবে মর্যাদা লাভ করেছে। শুধু পৃথিবীরই সর্বোচ্চই নয়, তিব্বত মালভূমির সঙ্গে সম্মিলিতভাবে পমির পর্বতশ্রেণীর সংলগ্ন মালভূমিটি পৃথিবীর সবচেয়ে বড় মালভূমির অঞ্চল। আর এ কারণেই পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। পামির মালভূমির চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু উঁচু নিচু পর্বতশ্রেণী। এর উত্তর দিকে রয়েছে তিয়ান শান পর্বতমালা, পূর্ব দিকে রয়েছে কুনলুন পর্বতশ্রেণী, দক্ষিণ পশ্চিমে কারাকোরাম পর্বতশ্রেণী এবং দক্ষিণে রয়েছে হিমালয় পর্বতমালা ও হিন্দুকুশ পর্বতশ্রেণী। পামির মালভূমি মূলত কুনলুনের শাখা আনতিনতাক, তিয়ান শানের তারিম মালভূমি ও হিমালয়ের মধ্যভাগে অবস্থিত। বছরের অধিকাংশ সময় এই জায়গাটি তুষারাবৃত থাকে। এই স্থানে প্রত্যেক বছর গড়ে প্রায় 5 ইঞ্চির মতো তুষারপাত হয়। তবে প্রত্যেক বছর স্বল্প সময়ের জন্য এই অঞ্চলে অত্যন্ত চমৎকার গ্রীষ্মকাল দেখা যায়, যা এখানকার আদিবাসীদের জীবন এবং জীবিকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সময়টিতে তাই এই অঞ্চলটি তীর্ণ চারণভূমি হিসেবে ব্যবহৃত হয়। স্থানীয় আদিবাসীরা তাদের গবাদি পশু পালনের জন্য এই স্বল্প সময়ই গ্রীষ্মকালের জন্য অতিমাত্রায় নির্ভরশীল। পামির মালভূমির পশ্চিম প্রান্তে সম্প্রতি কয়লা খনি আবিষ্কৃত হয়েছে। 1980 সালের দিকে এখানে কিরিনো হিউমাইট নামক এক ধরনের রত্নপাথরের সন্ধান মেলে। পামির মালভূমির দক্ষিণ পূর্ব পাশ ঘেঁষে রয়েছে চায়না কারাকোরাম হাইওয়ে। এটি পৃথিবীর সবচেয়ে উঁচু হাইওয়ে। এর মাধ্যমে চীন এবং পাকিস্তানের সংযুক্তি ঘটেছে। এছাড়াও এই অঞ্চলে রয়েছে পামির হাইওয়ে, যা পৃথিবীর দ্বিতীয় উচ্চতম হাইওয়ে। পামির হাইওয়ে তাজিকিস্তানের দুশনাব থেকে কিরগিজস্তানের ওশে যাওয়ার পথ রচনা করেছে। প্রাচীনকালের সবচেয়ে বড় বাণিজ্যিক পথ সিল্ক রোড পামির পর্বতমালাকে অতিক্রম করেছে। অতীতে বিশ্ব বাণিজ্য পরিচালনার জন্য এই সিল্ক রোড অত্যন্ত বিখ্যাত ছিল। এই রাস্তাটি চীনের প্রাচীন রাজধানী জিয়ান থেকে পামির পর্বতমালার মধ্য দিয়ে অববাহিত হয়ে জিনজিয়াং রাজ্যের সবচেয়ে বড় শহর কাশগড়কে সংযুক্ত করেছে। বিভিন্ন সময়ে সিল্ক রোডের দখল নিয়ে পার্শ্ববর্তী বিভিন্ন রাজ্যের মধ্যে বিভিন্ন সময়ে যুদ্ধ হয়েছে। পামির মালভূমি অঞ্চলে একাধিকবার সামরিক ঘাঁটি স্থাপন কিংবা প্রাকৃতিক সম্পদ আহরণকে ঘিরেও বিভিন্ন বিবাদের সৃষ্টি হয়েছে। বর্তমানে মধ্য এশিয়ার দেশগুলোর সাথে চীন তাদের দ্বন্দ্ব অনেকখানি মিটিয়ে ফেলেছে।
ভূ রাজনৈতিক ক্ষেত্রে বিশেষত দিনে মধ্য এশীয় অঞ্চলগুলিতে রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে এই পামির মালভূমি অঞ্চলটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর যারা এই ধরনের ভিডিওগুলি পছন্দ করেন আর এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।